নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। পয়লা বৈশাখের দিনে সকালবেলা বাবি বসেছে সকলকে নিয়ে পড়াতে। আসলে কর্তৃত্ব করতে বসেছিল। মণিমা কটা ছেলে মেয়েকে পড়ায়, তো ও নিয়ে বসে পড়েছিল সবাইকে মাস্টারনি হতে। পড়ানো টড়ানো শেষ হয়ে গেছে, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর যেহেতু আমরা আজকে যাব অনেকগুলো বাড়ি, সবার বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ আছে, মানে আমরা অনেক বছর পরে ঘুরতে যাচ্ছি। তাই বাবির মণিমা সকাল সকাল পড়িয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন সকলেই আমরা রেডি হয়ে গেছি। দুটো গাড়ি নিয়ে আমরা যাব। এখনও কোনো ডিসিশান নিইনি যে আমরা কে কোন গাড়িতে যাব। আর মা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটুখানি আগিয়ে দিতে এসেছে। মা বাড়িতেই থাকবে, কারণ আপনারা হয়তো জানেন না, মা একটু অসুস্থ ছিল। মা এই রিসেন্ট অপারেশান হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন গুড্ডু ওর বাপির বাইকটাকে ছাড়ছেই না, মানে ও একটু ওস্তাদি করতে করতে যাবে বাপির সঙ্গে গল্প করতে করতে। তো চলুন বেরিয়ে পড়ি। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আমার ভাগ্যে জুটেছে কর্তামশাইয়ের গাড়ি। অনেক দিন পরে কর্তামশাইয়ের গাড়িতে চাপলাম। কারণ কি, আমার স্কুটি হওয়ার পর থেকে আমি আর বাবি একটা গাড়িতে চাপি, আর কর্তাবাবু আর আমার ছেলে দুজনে একটা গাড়িতে চাপে। আপনারা ভিডিওতে দেখেওছেন এর আগে। তো আমরা আজকে যাচ্ছি আমার পিসিদের বাড়ি। অনেক বছর পরে যাচ্ছি, জানেন তো, প্রায় 16 বছর হয়ে গেল। তো চলে এসেছি ছোটো পিসিমণির বাড়ি। অনেক দিন পরে আমাদেরকে পেয়ে ছোটো পিসিমণি তো একদম আনন্দে আত্মহারা। দেখতে পাচ্ছেন এই ঢুকছে আমার পিসিমণি। দাঁড়ান, আপনাদের কাছে একটা সুন্দর দৃশ্য তুলে ধরি। তো দেখতে পাচ্ছেন বাড়িগুলো কি মনোরম একটা দৃশ্য। এগুলো পুরো সেই মনে হচ্ছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জমানা। আর কি সুন্দর কারুকার্য করা আছে, যেন ছোটোবেলা আমাদের ফিরে এসেছে। আর প্রত্যেকটা বাড়ি প্রায় দোতলা তিনতলা। আমরা চতুর্দিক ঘুরতে ঘুরতে এখন এসেছি ভাইয়ের দোকানে ঘুরতে। আর ভাইয়ের দোকানে যেহেতু মাল এসেছে, ভাই একটু ব্যস্তই রয়েছে, তো আমরা এবার বাড়ি যাব। ভাইয়ের দোকানে বেশ খানিকটা আড্ডা দিলাম। তারপর লাঞ্চ টাইম হয়ে গেছিলো। ভাই বললো বাড়িতে গিয়ে তোরা খাওয়া দাওয়া করে নে, আমি একটু পরে আসছি। আর ও গুড্ডুর বাপির হাতটা দেখেছেন, পুরো মাখামাখি হয়ে গেছে, কারণ ও গুড্ডুকে খাওয়াচ্ছে, এতেই বুঝতে পারা যাচ্ছে। আর আমরা খেতে বসে গেছি অলরেডি। লাঞ্চ সেরে আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর এখন বিকালবেলা যাবো আর এক পিসির বাড়ি। তাই আমার ভাই বলল তুই একটু চাটা বানা। আমার হাতে চা নাকি ওদের খেতে খুব ভালো লাগে। আর পিসিমণি বলল আমি সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি, তুই চাটা বানা বাবা। এইদিকে পিসিমণি চলে এসেছে চায়ের সাথে চা বানাতে। তো কিছু পাঁপড় ভাজতে এসেছে। আর আমরা বেশ মজা করে গল্প করে দু পিসি ভাইজি মিলে চাটা বানিয়ে নিলাম। যেহেতু অনেক কিছু খাবারের আইটেম ছিল, ওই জন্য আমি আর চা খাবো না, তো ওরা চা খাবে, ওদের জন্যে আমি চা বানাচ্ছি। লাঞ্চ টাইমের পরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর জানেন তো যা গরম পড়েছে, একদম খাওয়া দাওয়া করে যেন বিছানা ডাকছে সকলকে। এখন প্রায় 5:30 বাজে। আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে। তো আমার পিসিমণির কিন্তু মুখটা একটু শুকিয়ে গেছে আমরা বাড়ি চলে যাব বলে। সকলেরই হয়, বাপের বাড়ি থেকে কেউ এলে বা তারা চলে গেলে আবার মনটা খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এক গোয়াল ভর্তি গরু। আর রাস্তায় যেতে যেতে দেখলাম চড়কের মেলা হচ্ছে, ভারী সুন্দর লাগলো দেখতে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।